ফ্লুরিনের দিকে দেখ আমার এখানে শিফট করবে, ইলেকট্রন ক্লাউডটা আমার ফ্লুরিনের দিকে শিফট করবে, ফ্লুরিনের দিকে আমার শিফট করবে স্বাভাবিকভাবে, যেহেতু ফ্লুরিনের ইলেকট্রন নিউট্রন বেশি। এত অবধি ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার, এত অবধি বোঝা গেছে। এইবারে ভালো করে দেখ, তাহলে ছবিগুলো আমি আঁকছি খাতার মধ্যে, মানে আমি মানে তুই আঁকছিস। এইবারে দেখ এই দুখানা কেসে, তাহলে এখানে আমার কি হলো, নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ক্লাউড শিফট করেছে NH3 মলিকুলে, আর NH3তে ফ্লুরিনের দিকে শিফট করেছে। তাহলে তুই স্বাভাবিকভাবে একটু এদিকে তাকা, দেখ যেহেতু এখানে নাইট্রোজেনের কাছাকাছি দেখ ইলেকট্রন ডেন্সিটি যেহেতু বেড়ে গেছে, তাহলে তুই বলতো এই HNH বন্ড অ্যাঙ্গেলের মধ্যে রিপালশন, এই রিপালশনটা এখানে বেশি হবে নাকি রিপালশনটা এখানে বেশি হবে? বলতো রিপালশনটা কোথায় বেশি হবে? NH3তে। তার কারণ কি ভাই, স্বাভাবিক বুঝতে পারছি, দেখ আমি যদি এখানে একটা সেন্টার ভাবি, সাপোজ এটা এরকম, এখানে যদি ইলেকট্রন বেশি হয় তাহলে রিপালশনটা আমার এইখানটাতে বেশি হবে, আর যদি ভাই ইলেকট্রন দূরে থাকে, এইখানে যদি ইলেকট্রন ক্লাউড থাকে, তাহলে রিপালশন আমার স্বাভাবিক ওখানে কম হবে। বুঝতে পেরেছিস? কারণ অ্যাঙ্গেলটা তো আমার ভাই, অ্যাঙ্গেলের জন্য রেসপন্সিবল হচ্ছে এই পার্টটা, ইনিশিয়াল পার্টটা, ইনিশিয়াল পার্ট হচ্ছে আমার সবসময় অ্যাঙ্গেলের জন্য রেসপন্সিবল। তো ইনিশিয়াল পার্টে রিপালশন যদি বেশি হয়, তাহলে ভাই এরা স্বাভাবিকভাবে দূরে দূরে চলে যেতে চাইবে, তাহলে এদের আমার অ্যাঙ্গেলটাও বেশি হয়। বোঝা গেছে? তাহলে রিপালশন হচ্ছে আমার কিন্তু এইখানটাতে বেশি, এইখানে তো রিপালশন বেশি হচ্ছে না, সেখানে এখানে ইলেকট্রন ডেন্সিটি কম। ক্লিয়ার? তার মানে আমার বন্ড অ্যাঙ্গেল দুজনেরই 109 থেকে কম। তাহলে বলতো বন্ড অ্যাঙ্গেল এদের মধ্যে কার বেশি হলো? দেখ HNH এই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু আমার FNF এই বন্ড অ্যাঙ্গেলের থেকে বেশি হয়েছে। বুঝতে পেরেছিস? HNH এর বন্ড অ্যাঙ্গেল আমার কার থেকে বেশি হলো? FNF বন্ড অ্যাঙ্গেলের থেকে বেশি। তার কারণ কি, এখানে ভাই এদের মধ্যে রিপালশন আছে, তারা ভাই এটা ছড়িয়ে যেতে চাইবে, এখানে তো রিপালশন আমার হওয়ার চান্স নেই, কারণ কি ইলেকট্রন দূরে দূরে চলে গেছে। বোঝা গেছে? তাহলে বন্ড অ্যাঙ্গেল আমার কি হয়েছে? HNH গ্রেটার দ্যান FNF। পরেরটা এটা বোঝা গেছে? তাহলে অ্যামোনিয়া আর NF3-র মধ্যে বন্ড অ্যাঙ্গেল কার বেশি হয়? অ্যামোনিয়ার হচ্ছে আমার বন্ড অ্যাঙ্গেল বেশি। কেন? রিজন আমি বুঝতে পারলাম। ঠিক আছে, পরেরটা, পরের কোশ্চেন লেখ। তুই আমাকে বলবি কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে? COF2 ভার্সেস COCl2, COF2 ভার্সেস COCl2। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, COF2 ভার্সেস COCl2, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। তুই মাথা কাটিয়ে ভেবে চিন্তে বল দেখি। COF2 ভার্সেস COCl2, ফার্স্টে তোকে ভাই হাইব্রেশন বার করতে হবে। সেন্ট্রাল অ্যাটম কি হয় বলতে এদের মধ্যে? কার কথা মনে হয় সেন্ট্রাল অ্যাটম? কার্বন, এক্স্যাক্টলি কার্বন হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম। বার কর হাইব্রেশন, বার কর। হাইব্রেশন কত আসছে? sp2, এক্স্যাক্টলি sp2 আসছে। ছবি আঁকার চেষ্টা কর। sp2 মানে তুই জানিস ভাই বন্ড অ্যাঙ্গেল কত হয়, সেভাবে একটা ছবি আঁক। 120 বন্ড অ্যাঙ্গেল হবে, 120 বন্ড অ্যাঙ্গেল তুই আঁকতে পারবি খাতার মধ্যে। যেমন আমরা শিখে ফেলেছি, বাড়িতে তুই প্র্যাকটিস করেছিস, ওই জন্য পারছিস করতে। তোরা 10 মিনিট আছে রাজশ্রী, চল দেখা যাক কার বেশি কার কম। তাহলে আমি দুখানাই বার করলাম, sp2 হাইব্রেশন, ফর্মুলা তুই ফেলেছিস, হাইব্রেশন মানে sp2 এসছে। ঠিক আছে, আচ্ছা এবার ছবিটা যদি আঁকি, দেখ ভাই ছবি যদি আঁকি, তাহলে এটা হচ্ছে কার্বনের, দেখ sp2-র বেসিক ফ্রেমওয়ার্কটা, দুজনেই আমার sp2 এসছে। অক্সিজেন লাগালাম, এদিকে হচ্ছে দুখানা ফ্লোরিন, অক্সিজেন লাগালাম, এদিকে হচ্ছে আমার দুখানা Cl দিলাম। ভাই তুই যদি অরিজিনালি ছবিটা আঁকতে যাস না, দেখ ভাই কার্বনের ভ্যালেন্সি তো 4 হয়, তাহলে এগুলো ডাবল বন্ড হওয়া উচিত। যদি অরিজিনাল ছবিটা আঁকতে তাহলে এবার এরকম হবে। বুঝতে পারলাম? কার্বনের ভ্যালেন্সি 4, আর অক্সিজেন দেখ ডাবল বন্ড হলেই মলিকুলটা অক্সিজেনের মাথায় 0 চার্জ থাকে, ওভারঅল মলিকুলগুলো নিউট্রাল আছে, তাহলে এটা COF2, এটা COCl2। এইবারে দেখি কোথায় আমার ইলেকট্রন ক্লাউড শিফট করছে। আমার ভাই স্বাভাবিকভাবেই ফ্লুরিনের ইলেকট্রনের কার্বনের থেকে বেশি, তাহলে এইখানে দেখ আমার ইলেকট্রন ক্লাউড এর দিকে শিফট করে গেছে, ফ্লুরিনের দিকে শিফট করেছে। আর এখানে আমার কি হচ্ছে দেখ, ক্লোরিনের দিকে শিফট করেছে, সরি ফ্লুরিনের দিকে শিফট করেছে। আচ্ছা কার্বন ক্লোরিনে কার দিকে শিফট করবে? কার্বন ক্লোরিনে কার দিকে শিফট করবে বলতো? কার দিকে শিফট করবে কার্বন ক্লোরিনে? ক্লোরিনের দিকেই করবে, কিন্তু বেশি করেছে হচ্ছে ফ্লুরিনের কেসে। কারণ কি, ফ্লুরিন হচ্ছে মোড ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন আমার মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে বেশি শিফট আমার ফ্লুরিনের ক্ষেত্রে হয়েছে এখানে। ক্লোরিনের ক্ষেত্রেও হবে, বাট ক্লোরিন আমার শিফটটা কম হবে। বুঝতে পারলাম? বুঝেছিস? ক্লোরিনের ক্ষেত্রে শিফটিংয়ের ভ্যালুটা কম। তাহলে দুখানাকে যদি আমি কম্পেয়ার করি, কারণ আমার ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ক্লোরিনের থেকে বেশি, তাহলে ফ্লুরিন ভাই টানে বেশি, তাহলে ফ্লুরিনের কেসে বেশি বেশি ইলেকট্রন আমার শিফট করে গেছে ফ্লুরিনের দিকে, ক্লোরিনের কেসে কম কম ইলেকট্রন শিফট করেছে। তাহলে ক্লোরিনের কেসে তো আমার ভাই কার্বনের কাছাকাছি কিছুটা হলে ইলেকট্রন থাকবে, তাহলে রিপালশনটা এখানে
কিছুটা হলে এর থেকে বেশি হবে, কারণ কি এখানে কার্বনের এই এনগুলোতে ইলেকট্রন অলমোস্ট নেই, কিন্তু এখানে তো আমার কার্বনের এনগুলোতে ইলেকট্রন একটু হলেও থাকবে, কারণ ইলেকট্রন হচ্ছে আমার ক্লোরিনের ভাই ফ্লুরিনের থেকে কম হয়, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কার বেশি হবে, এই কেসটাতে বন্ড অ্যাঙ্গেলটা বেশি, বুঝতে পেরেছিস? COCl2 তে হচ্ছে আমার বন্ড অ্যাঙ্গেলটা বেশি। চল পরেরটা লেখ। তোমাকে বলবি লেখ, কোশ্চেন লেখ, কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল বিটুইন NH4 প্লাস কমা NH3 কমা NH2 মাথায় মাইনাস, NH4 প্লাস NH3 আর NH2 মাইনাস, এদের কোন বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করবি? অবভিয়াসলি HNH, এই বন্ড অ্যাঙ্গেলটাই, এদের তুই HNH বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করবি। তোর ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকের হাইব্রিডেশন বার কর, প্রত্যেকের হাইব্রিডেশন বার কর, বার করে মাথা কাটিয়ে ছবি আঁক দেখি। হাইব্রিডেশন কি আসলো? প্রত্যেকটা sp3 এসছে, ফর্মুলা তুই ফেলেছিস, ফর্মুলা না ফেলে তো আসবে না, স্বাভাবিক। তিনটেরই তুই ছবি আঁকতে পারছিস, মাথা কাটি আঁক দেখি তিনটেরই ছবি। তোকে HNH বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করতে বলা হয়েছে, HNH এই বন্ড অ্যাঙ্গেলটার কম্পেয়ার। হ্যাঁ, HNH বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করে বল দেখি আমার করেছে। হ্যাঁ কি, তুই আঁকতে থাক না, তোমাকে HNH বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করে বল। হয়ে গেছে ছবি? চল, অনেক টাইম পেয়েছি ভাই আঁকার জন্য, এর থেকে বেশি টাইম হয় না। তিনখানা কেসে আমার হাইব্রিডেশন কত হলো নাইট্রোজেনগুলোর? sp3। তাহলে ফার্স্ট ছবি আমি আঁকছি, যেটা জানতে এসে এক নম্বরে কি বলেছিল, NH4 প্লাস নাকি, তারপরটা কি বলেছে NH3, তারপরে বলেছে NH2 মাথায় মাইনাস। ছবি আঁকি ভাই। প্রথমটা বল, প্রথমটাতে সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা, প্রত্যেকটা বলবি। প্রথম কেসে সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা এসছে? 4টে সিগমা বন্ড, লোন পেয়ার কটা? 0টা। সেকেন্ড কেসে কটা সিগমা, কটা লোন পেয়ার? 3টে সিগমা, একটা লোন পেয়ার। তারপরে কটা? 2টো সিগমা, 2টো লোন পেয়ার। তাহলে ছবি আঁকা যাক। প্রথম কেসের ছবি আঁকছি ভাই, নাইট্রোজেনের সাথে 4খানায় লেগে থাকবে হচ্ছে হাইড্রোজেন। এই হচ্ছে আমার গেল এই ছবিটা। মাথায় ওভারঅল প্লাস চার্জ, চলে এরকম একটা ছোট্ট ব্র্যাকেট দিয়ে মাথায় প্লাস দিয়ে দিলাম। তারপরে NH3, ঠিক আছে? আচ্ছা, NH3 ছবি আঁকি। একটা লোন পেয়ার, উপরে দিলাম একটা লোন পেয়ার, 3খানা হাইড্রোজেন আছে ভাই, 3খানা হাইড্রোজেন হলো। NH3 স্ট্রাকচার আমার এরকম হয়েছে। NH2 মাইনাস, 2খানা সিগমা, 2খানা লোন পেয়ার। তাহলে ছবি আমার কি হবে? 2খানা লোন পেয়ার দিয়ে দিই, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, আর 2খানা সিগমা বন্ড দিয়ে দিলাম এরকম। মাথায় মাইনাস চার্জ, এইভাবে মাথায় দিয়েছি মাইনাস চার্জ। এই হচ্ছে আমার 3খানার ছবি, সুন্দর করে আঁকলাম, ঠিক আছে? প্রত্যেকটা আমার শেপ আলাদা হবে, শেপের নামে টামে এখন আর আসছি না। আমার কম্পেয়ার করতে হবে কি ভাই, বন্ড অ্যাঙ্গেলটা। কোন বন্ড অ্যাঙ্গেলটা? HNH। আচ্ছা বল, এদের মধ্যে HNH বন্ড অ্যাঙ্গেল এখানে কত হবে বলতো? এখানে কত হবে?
109.5 এক্সাক্টলি ওটাই হবে। কেন? কারণ এখানে কোনো লোন পেয়ারই নেই, কারণ এখানে কোনো লোন পেয়ার রিপালশনের গল্প নেই, কোনো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের গল্প নেই, তাহলে এখানে 109.5ই হলো। ঠিক আছে, বুঝে গেছিস? এবারে তাহলে আমার বল, কম্পেয়ার করে বল বন্ড অ্যাঙ্গেল কোথায় এইচ এন এইচে সবচেয়ে কম, কোথায় সবচেয়ে বেশি বল। NH2 মাইনাস এক্স্যাক্টলি। কেন? কারণ এখানে ভাই লোন পেয়ার আছে, তাহলে এ ভাই রিপালশন করে বেড়ে যেতে চাইছে, এটা তো বেড়ে যাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি ওয়াটারের মতন কেসটা, ওয়াটারে আমি সেম জিনিস পড়েছিলাম। তাহলে আমার কি হচ্ছে বলতে, এখানে ভাই লোন পেয়ার রিপালশন আছে, এখানে তো লোন পেয়ার নেই, এখানে তো লোন পেয়ার বন্ড পেয়ার আছে। তো লোন পেয়ার রিপালশনের ভ্যালু তো আমার সবচেয়ে বেশি, তাহলে এ দেখ ভাই বেড়ে যেতে চাইবে, এ অনেকটা বাড়বে। তারপরে দেখ আবার এখানে লোন পেয়ার বন্ড পেয়ারও আছে, তাহলে এই দুখানা এফেক্টের জন্য স্বাভাবিকভাবেই এইচ এন এইচগুলো কাছাকাছি চলে আসবে, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে কম হবে। এখানে কি ভাই, এখানে তো লোন পেয়ার নেই, এখানে শুধুমাত্র লোন পেয়ার বন্ড পেয়ার, বোঝা গেছে? তাহলে এদের অ্যাঙ্গেলটা কি হলো বলতো, সবচেয়ে বেশি হচ্ছে কোথায়, এখানে, তারপর এটা, তারপর ওটা। তাহলে বন্ড অ্যাঙ্গেল অর্ডার কি হলো, NH4+ সবচেয়ে বেশি, তারপর ওটা, তারপরে হচ্ছে ওখানে সবচেয়ে কম অ্যাঙ্গেল। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে আমাদের এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার। ওকে, বোঝা গেছে এত অবধি? চল পরেরটা লিখ, ওয়াটার কমা মিথানল কমা ডাইমিথাইল ইথার। 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 ইথারের স্পেলিং হচ্ছে ETHER। ঠিক আছে, ক্লাস 11-এ নতুন করে পড়বে একটা নতুন ফাংশন গ্রুপ অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। এখন যেটা পড়ছি না এটা তোর ক্লাস 12-এ গিয়েও আছে, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে। দেখ, এটা হচ্ছে আমার ভাই ওয়াটার মলিকুলার স্ট্রাকচার, আমি একদম প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আঁকছি। ওয়াটারে অক্সিজেন হচ্ছে sp3 হাইব্রিডাইজ, আমি অলরেডি জানি, এটা হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার, এটা হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার। অক্সিজেনের দুখানা বন্ড পেয়ার, দুখানা লোন পেয়ার, ওয়াটারের অক্সিজেনের হাইব্রিডেশন হচ্ছে sp3। তারপরটা আমি হচ্ছে মিথানল। মিথানলের ফর্মুলা তোকে বলেছিলাম ক্লাস 10টা রিভাইজ করতে, CH3 হচ্ছে মিথানলের ফর্মুলা, তুই পড়েছিস বাড়িতে। অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার থাকে, এইটা হচ্ছে মিথানলের স্ট্রাকচার। ঠিক আছে, আমি কার্বনটাকে খুলে আঁকছি না, কার্বনটা আমার এখন দরকার নেই। আচ্ছা চল কার্বনটা আঁকি। তুই বলতো এই কার্বনটার হাইব্রিডেশন কী হবে, এই কার্বনটার হাইব্রিডেশন কী বলতো, এই কার্বনটার হাইব্রিডেশন কী বলতো, জোরে বল। sp3 এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম, সব কটা সিঙ্গেল বন্ড বলে। তাহলে চল এই কার্বনটার হাইব্রিডেশনটা যদি sp3, এটাকে আমি খুলে আঁকলাম এইভাবে, পারবো আঁকতে, অসুবিধার কিছু নেই। এটা হচ্ছে আমাদের CH3 হচ্ছে স্ট্রাকচার হলো এরকম। তারপরে হচ্ছে ডাইমিথাইল ইথার। দেখ, ইথার ফাংশনাল গ্রুপ কোনটা হয় বেসিক্যালি পড়বো, ক্লাস 11-এই পড়বো। অক্সিজেনের দুদিকে যদি দুখানা কার্বন লেগে থাকে, ওদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এই ধরনের ফাংশনাল গ্রুপ বলা হচ্ছে ইথার। অক্সিজেনের ওদিকেও কার্বন, এদিকেও কার্বন, এই ধরনের ফাংশনাল গ্রুপ বলা হচ্ছে কি ইথার। ঠিক আছে, COC এই ধরনের ফাংশনাল গ্রুপ কি বলে, ইথার। অক্সিজেনের এদিকে ওদিকে কার্বন লেগে থাকলে তাকে বলা হচ্ছে আমার ইথার। ওকে, চল দেখ, অক্সিজেনের ভাই এদিকেও লেগে আছে C, এদিকেও C, এদিকেও CH3, ওদিকেও CH3, তাহলে এটা হচ্ছে একটা ইথার। এদিকেও মিথাইল, ওদিকেও মিথাইল, CH3 মানে মিথাইল, ওই জন্য মলিকুলটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। রাজশ্রী তোর সময় শেষ দে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের এদিকেও মিথাইল, ওদিকেও মিথাইল যদি লেগে থাকে, মলিকুলটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এবার আমি দেখি এদিকে CH3 আর ওদিকে CH3 কে একটু খুলে আঁকছি, এই যেরকম ভাবে আঁকছিলাম। এটা তোর ক্লাস 12-এও আছে দে। ঠিক আছে, আর অক্সিজেনের মাথায় আছে হচ্ছে দুখানা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার, দুখানা গেছে অক্সিজেনের হাইব্রিডেশন, তিনটে গেছে sp3। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচার। তিনখানা মলিকুল আমি গেছি, এক্সট্রিম লেফটে গেছি ওয়াটার, তারপরে গেছি মিথানল, তারপরে গেছি ডাইমিথাইল ইথার। ঠিক আছে, চলে এই হচ্ছে আমার তিনখানা মলিকুল আঁকা আছে। এইবার আমাকে এখানে কম্পেয়ার করতে হবে হচ্ছে অক্সিজেনের সাথে লেগে থাকা বন্ডগুলোর অ্যাঙ্গেল। তার মানে আমি প্রথমটাতে নেব হচ্ছে HOH, সেকেন্ডটাতে নেব হচ্ছে COH, থার্ডেটাতে নেব হচ্ছে COC, এই তিনখানা বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, তিনখানা কেসেই অক্সিজেনের হাইব্রিডেশন কি ভাই, sp3, এখানেও sp3, এখানেও sp3, ওখানেও হচ্ছে আমার sp3, এগুলো হচ্ছে আমার হাইব্রিডেশন। ওকে, চল দেখ তাহলে ওয়াটারে ভাই, ওয়াটারে আমার অ্যাঙ্গেলটা যেন কত আমি পড়েছিলাম, ওয়াটার অ্যাঙ্গেলটা যেন তো কত হয়েছিল, ওয়াটার অ্যাঙ্গেলটা অক্সিজেন হচ্ছে অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, 109.5। অক্সিজেনটা যেহেতু আমার sp3 হাইব্রিডেজ, রিপালশন আছে এখানে, লোন পেয়ার রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেলটা কত হয়েছিল বলতো, 104-এর কাছাকাছি এক্স্যাক্টলি। তাহলে আমার এখানে ছিল হচ্ছে 104-এর কাছাকাছি অ্যাঙ্গেলটা। ওয়াটার আমার HOH বন্ড অ্যাঙ্গেল ছিল হচ্ছে 104-এর কাছাকাছি। এই VSEPR থিওরির মধ্যে পড়েছিলাম, এখানে লোন পেয়ার রিপালশন আছে। তাহলে এটা আমি বুঝলাম ভাই, এখানে যেহেতু লোন পেয়ার রিপালশনটা ছিল, ওই জন্য আমার এখানে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে 104। এটা আমার পড়া আছে, মিথেন, অ্যামোনিয়া আর ওয়াটারের মধ্যে অ্যাঙ্গেল কম্পেয়ার করেছিলাম।
আমি দেখ এবার একদম চলে আসছি এই কেসটার মধ্যে, এখানে ভালো করে দেখবি। দেখ এখানেও আছে ভাই লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, লোন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, সবই আছে। লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, যেগুলো পড়েছিলাম। এইবার আমি যে একটা নতুন এক্সট্রা জিনিস পড়বো, এটা ক্লাস 11-এ ইউজুয়ালি দেয় না, ক্লাস 12-এরই পার্ট। আমি লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার জানি। এখন দেখ ভাই, তার মানে আমার কি হওয়া উচিত, এই সিওসি বন্ড অ্যাঙ্গেলটা, এই সিওসি বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে কম হওয়া উচিত, বুঝতে পেরেছিস? শুধুমাত্র সিম্পল ভিএসিপিআর কনসিডার করলে এই বন্ড অ্যাঙ্গেলটা আমার 109 থেকে কম হওয়া উচিত, বুঝতে পারছিস? এর আগেই বুঝেছিলাম। কিন্তু এইখানে দেখ ভাই, এই অক্সিজেনের সাথে, এই কার্বনের সাথে, অক্সিজেনের সাথে লেগে থাকে এই কার্বনের সাথে দেখ 3খানা হাইড্রোজেন লেগে আছে। তার মানে এর একটা ইলেকট্রন ক্লাউড কিন্তু এই জায়গা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সিমিলারলি অক্সিজেনের সাথে দেখ, আমি আগের কেসগুলোতে কি পড়েছিলাম, অক্সিজেনের সাথে একটা অ্যাটম, অক্সিজেনের সাথে একটা অ্যাটম। তুই দেখ যে কটা তুই ভিএসিপিআর পড়েছিলাম বা আগেই যখন আমি কম্পেয়ার করলাম না, NH4+, অ্যামোনিয়া, NH2-, দেখো আমি নাইট্রোজেনের সাথে শুধুমাত্র অ্যাটম নিয়েছিলাম। এনে তোর কোশ্চেন নে 35 মিনিটস টাইম, হ্যাঁ 7:45 নিয়ে নেবো। আমি দেখ যে কম্পেয়ারগুলো করছিলাম আগেরটাতে যখন করেছিলাম, তবে ওই সেন্ট্রাল অ্যাটমের সাথে আমার শুধুমাত্র কে লেগেছিল বলতো, একটা অ্যাটম। এবার দেখতে পাচ্ছি একটা গ্রুপ লেগে গেছে, একটা গ্রুপ লেগে গেছে, শুধু কার্বন লেগে নেই ভাই, কার্বনের সাথে স্বাভাবিক একটা হাইড্রোজেন লেগে আছে। এবার একটা গ্রুপ, দেখ এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, খুব ভালো কথা, অ্যাটম। দেখ এখানে একটা গ্রুপ নিয়ে এসেছি আমি, NH2+ যখন করছিলাম, NH2- যখন করছিলাম, নাইট্রোজেনের শুধু দুখানা হাইড্রোজেন লেগেছিল। ওয়াটার ভাই শুধু দুখানা অ্যাটম লেগে আছে, এখানে একটা গ্রুপ চলে এসছে। তাহলে ভাই এই গ্রুপের দেখ ইলেকট্রন ক্লাউড আছে স্বাভাবিকভাবেই। এখন একটা নতুন ফ্যাক্টর দেখছি ভাই, ইলেকট্রন ক্লাউড, আমি তো জানি ভাই ইলেকট্রন ক্লাউডের মতন ছড়িয়ে আছে। তাহলে ইলেকট্রন ক্লাউড, গ্রুপ রিপালশন একটা হবেই, ঠিক আছে? গ্রুপের সাথে গ্রুপের রিপালশন হবে। তার মানে কি বলতো, এই গ্রুপের যে ইলেকট্রন ক্লাউডটা ছড়িয়ে আছে আর ওই গ্রুপের যে ইলেকট্রন ক্লাউডটা ছড়িয়ে আছে, ওদের মধ্যে একটা রিপালশন হয়। গ্রুপগুলো দুজনকে ঠেলে দিয়ে দূরে পাঠিয়ে দিতে যায়। কারণ কি ভাই, গ্রুপের রিপালশন অনেক বেশি স্ট্রং, গ্রুপের মধ্যে অনেক বেশি ইলেকট্রন ছড়িয়ে আছে, এই গ্রুপের মধ্যে অনেক বেশি ইলেকট্রন ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই গ্রুপের সাথে যে গ্রুপের রিপালশন, এটাকে কি বলে বলতে, এটাকে বলেছে স্টেরিক রিপালশন। গ্রুপের সাথে গ্রুপের যে রিপালশন, এটাকে বলেছে স্টেরিক রিপালশন। ওকে, স্টেরিক রিপালশন, এটাকে কি বলে, স্টেরিক রিপালশন। গ্রুপ হতে পারে বড় সাইজের অ্যাটম হলেও হবে। যদি আয়োডিন হয়, আয়োডিনের ভাই 5খানা সেল, 2খানা আয়োডিনের মাঝখানে বিশাল রিপালশন হবে, ঠিক আছে? তাহলে এটা স্টেরিক রিপালশন মানে কি বলতো, বেসিক্যালি বলে হচ্ছে বাল্কি অ্যাটম অর গ্রুপের মধ্যে রিপালশন, বড় সাইজের অ্যাটম বা গ্রুপের মধ্যে রিপালশন, বাল্কি অ্যাটম অর গ্রুপের মধ্যে রিপালশন, এটা হচ্ছে আমার স্টেরিক রিপালশন। বাল্কি অ্যাটম অর গ্রুপের মধ্যে রিপালশন, এটাকে বলেছে স্টেরিক রিপালশন, ঠিক আছে? তো ভাই স্টেরিক রিপালশনের জন্য এইবারে দেখ, তাহলে ভাই আমি বুঝেছিলাম যে বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়া উচিত, কেন? ওই লোন পেয়ার বেশি বলে। এখন দেখতে পাচ্ছি ভাই না, এর মধ্যে আরেকটা জিনিস আছে, স্টেরিক রিপালশন। স্টেরিক রিপালশনের জন্য কী হবে বলতো ভাই, দুখানা মিথাইল দূরে চলে যেতে চাইবে। তো দুখানা মিথাইল যদি দূরে চলে যেতে চায়, এই জন্য ভাই এখানে সিওসি বন্ড অ্যাঙ্গেল না 109-কে ছাড়িয়ে চলে যাবে স্বাভাবিকভাবেই। কেন ভাই, এখানে গ্রুপের রিপালশন, তাহলে ভাই এই গ্রুপের এফেক্টটা অনেক বেশি। তাহলে এরা কী হবে বলতো ভাই, অ্যাঙ্গেল বাড়িয়ে দেবে। তাহলে সিওসি এখানে যেহেতু দুখানা বড় গ্রুপের মধ্যে রিপালশন, সেখানে বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। অ্যাঙ্গেলটা কত হবে খাতার মধ্যে লিখে রাখ, অ্যারাউন্ড 111 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যারাউন্ড, এখানে হচ্ছে মানে সিওসি অ্যাঙ্গেলটা এখানে পাবো অ্যারাউন্ড 111 ডিগ্রি। ওকে, চল দেখ। আর এই মাঝের কেসটা যেটা আছে ভাই অ্যালকোহলের, এখানে দেখ এখানে একটা মাত্র গ্রুপ আছে আর একটা অ্যাটম আছে। আর ভাই ওই সব লোন পেয়ার বন্ড পেয়ার তো ছিলই। তাহলে শুধুমাত্র ভিএসিপিআর বললে আমার অ্যাঙ্গেলটা 109 থেকে কমে যাওয়া উচিত, শুধুমাত্র ভিএসিপিআর বললে, যেটা আমি পড়েছিলাম। আমি দেখলাম কি এখানে মাত্র একটা গ্রুপ দিয়েছি। যদি ভাই একটা গ্রুপ দিই, তাহলে দেখ এই গ্রুপটা আর এই হাইড্রোজেন অ্যাটমের মাঝখানে তো রিপালশন একটু হবে। যদি রিপালশন হয়, তাহলে আমার কী হবে বলতে, অ্যাঙ্গেলটা একটু বেড়ে যেতে চাইবে, বুঝতে পারলাম? তাহলে ওই লোন পেয়ার বন্ড পেয়ারের জন্য অ্যাঙ্গেলটা কমে যাওয়া উচিত ছিল। আর এই একটা গ্রুপ দিয়েছি বলে আবার বন্ড অ্যাঙ্গেলটা একটু বেড়েও যাবে, গিয়ে আমার কত হবে বলতে, এটা ভাই 109-এর কাছাকাছি হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? শুধুমাত্র ভিএসিপিআর জন্য আমার অ্যাঙ্গেলটা কমে যাওয়া উচিত ছিল। আর এখানে দেখ একটা মাত্র গ্রুপ দিয়েছি, তাহলে রিপালশন একটু বেড়েও যাবে। তাহলে কমে গিয়ে বেড়ে গিয়ে কত হচ্ছে, ওটা অ্যারাউন্ড 109-এর কাছাকাছি হচ্ছে। আর এখানে কি হচ্ছে বলতে, এখানে কমে তো যায়নি, উল্টে বেড়ে গেছে, কারণ এখানে দুখানা গ্রুপের মধ্যে রিপালশন। তাহলে আমাদের অর্ডারটা কি হলো, ওয়াটারে সবচেয়ে কম, তারপরে অ্যালকোহল, তারপর হচ্ছে আমার ইথার। মনে থাকবে তো অর্ডারটা কি হচ্ছে, ওয়াটারে সবচেয়ে কম, তারপরে অ্যালকোহল, তারপর হচ্ছে আমার ইথার। ঠিক আছে, বুঝেছিস? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে উইথ এক্সাম, ঠিক আছে? ফ্রাইডেতে কেমিক্যাল বন্ডিং এর এক্সাম হবে।